বন্ধুরা, গত ৭ই মে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ছিল যে ২০১৬ প্যানেলের প্রত্যেক শিক্ষককে একটি মুচলেখা জমা দিতে হবে এবং সেই জন্য রাজ্য সরকারকে বাংলা ও ইংরেজি দৈনিক পত্রে এই মর্মে একটি বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু বন্ধুরা, সেই ৭ই মের পর আজ প্রায় ১ মাস ১৩ দিন হয়ে গেলেও কিন্তু সেরকম কোনো বিজ্ঞপ্তি বাংলা বা ইংরেজি দৈনিক পত্রিকায় আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অন্যদিকে গরমের ছুটি কাটিয়ে কিন্তু বর্তমানে বিদ্যালয় রানিং রয়েছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হয়েছে তারাও কিন্তু বিদ্যালয়ে আসছেন এবং তারা স্যালারি ড্র করছেন। আর এই নিয়ে আবার আজকে কিন্তু একটি খবর প্রকাশিত হলো। হ্যাঁ বন্ধুরা, আর মোটামুটি ২৬ দিন রয়েছে, মানে ১৬ই জুলাই নেক্সট যে হিয়ারিং রয়েছে সেটা আর মাত্র ২৬ দিনের মতো রয়েছে সময়। সেই ২৬ দিনের মধ্যেই কিন্তু শিক্ষা দপ্তর এবার একটি উদ্যোগ নিতে চলেছে। কী সেই উদ্যোগ এবং কীভাবে নেওয়া হবে যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। কিন্তু তার আগে বলি যে নিউ এসএলএসটির প্রসঙ্গ। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে নিউ এসএলএসটি কবে হবে, এই সংক্রান্ত কী খবর রয়েছে। দেখুন বন্ধুরা, এই নিউ এসএলএসটি নিয়ে আমি কোনো ভিডিও করিনি, কারণ সেরকম কোনো খবর নেই। আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে যতক্ষণ না আপার প্রাইমারির নিয়োগটা কমপ্লিট করবে কমিশন, ততক্ষণ নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি আমার মনে হয় না দেবে। কারণ আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিই, আপনারা জানেন, এবং সেই খোঁজখবর নিতে গিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয় না যে আপার প্রাইমারির নিয়োগটি কমপ্লিট হওয়ার আগে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি দেবে। তার উপরে আবার দুটো খাড়া ঝুলছে, একটি হচ্ছে ওবিসি মামলা, আপনারা প্রত্যেকেই জানেন, আর অন্যটি হচ্ছে এই ২০১৬ মামলা। যদিও এর সঙ্গে এই নিউ এসএলএসটির কোনো কানেকশন নেই, তবুও আমার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে ২০১৬ যেহেতু একটি বড় সংখ্যক শিক্ষকরা অযোগ্য বলে প্রমাণিত হতে যাচ্ছে, তাই এই ম্যাটারটির উপরেও কমিশনের কিন্তু চোখ রয়েছে। তাই সব মিলিয়ে বলতে হয় যে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি আসতে আরও কিছুটা সময় লাগাবে কমিশন। তবে ভ্যাকেন্সি যে একটি হিউজ পরিমাণে জমা রয়েছে সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স অবশ্যই জানেন। আর এই ভ্যাকেন্সি পূরণ তো কমিশনকে করতেই হবে, না তো স্কুল বলতে গেলে এক ধরনের অচল হয়ে যাবে যেভাবে ভ্যাকেন্সি বর্তমানে জমা রয়েছে। তো দেখা যাক কবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তির খবর আসে। আমি খবর পেলেই কিন্তু আপনাদের টাইম টু টাইম ভিডিও করে জানিয়ে দেবো। বন্ধুরা, আজকে যে খবরটি প্রকাশিত হয়েছে, সরাসরি সেই খবরে যাওয়ার আগে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে নিন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দিন। তো এবার চলে আসে আজকের মূল প্রসঙ্গে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পেপার কাটিংটা। অযোগ্য শিক্ষকদের মুচলেখা নিয়ে নির্দেশিকা শীঘ্রই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথাকথিত অযোগ্য শিক্ষকদের মুচলেখা নেবে শিক্ষা দপ্তর। বুধবার বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা যাচ্ছে ডিআইদের কাছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবার ভাগ্যই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তারা আপাতত কাজে যোগ দেবেন এই মুচলেখার ভিত্তিতে। গরমের ছুটির পর স্কুল খুলেছে, এবার সেই মুচলেখা স্কুলগুলির মাধ্যমে নিতে শুরু করবে দপ্তর। এই সংক্রান্ত নির্দিষ্ট ফরম্যাটও তৈরি করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে ফরম্যাটের কাজ কিন্তু চলছে। আর মাত্র হাতে ২৬ দিন সময় রয়েছে, আর এই ২৬ দিনের মধ্যেই কিন্তু শিক্ষা দপ্তর ডিআইদেরকে নির্দেশ পাঠাবে এবং ডিআইরা বিভিন্ন বিদ্যালয়ের কাছ থেকে সেই সমস্ত শিক্ষকদের মুচলেখা জমা নেবে। এরকমই কিন্তু একটি খবর উঠে এসেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল সেইভাবে কি এই মুচলেখা জমা নেওয়া হচ্ছে? না বন্ধুরা, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে দৈনিক সংবাদপত্র, বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্রে একটি অ্যাডভার্টাইজ করতে হবে এই মুচলেখার বিষয়ে, তারপরে তাদের মুচলেখা জমা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সেরকম অ্যাডভার্টাইজ বাংলা বা ইংরেজি কোনো দৈনিক সংবাদপত্রে দেখা যায়নি। যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে হয়তো সেরকম অ্যাডভার্টাইজ করতেও পারে। তবে এই ২৬ দিনের মধ্যে যে মুচলেখা নেওয়ার কাজ শুরু করে দিল শিক্ষা দপ্তর, ফরম্যাটও তৈরি করা শুরু করে দিল, সেটা কিন্তু আজকের খবরে উঠে এসেছে। তো যাই হোক, এই সংক্রান্ত আরও যদি কোনো খবর পাই অবশ্যই এই চ্যানেলে তুলে ধরবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।